জানিস ও খুব ভালো নাচতে জানে। তাই নাকি? তাহলে তো নাচটা একবার দেখতে হয়। একটু নাচো না প্লিজ। রাস্তা ছাড়ুন। সে কি? নাকি? নাচে না ছাড়ুন, मेरी ছাড়ুন। बुलबुल के पैसा मिलेगा हमें पैसा मिलेगा। ঘুঘু দেখেছে ফুলটুসি, ঘুঘুর ফাঁস দেখো নি। তোরাও খেয়াল রেখেছিস, বাঘিনী দেখিসনি। অন্যায় মুখ বুজে সহ্য করো কেন? সব সময় অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায়কে প্রতিরোধ করবে। ওদের বুঝিয়ে দিতে হবে ইটের জবাব আমরা পাথর দিয়ে দিতে পারি। লং লিভ, লং লিভ। আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ এসব করতে গিয়ে কোনদিন না তোরা বিপদে পড়িস। বাবা, দুর্বল হয়ে থাকলেই বিপদ বাড়ে। নারী মানেই অবলা। এই সনাতনী চিন্তা মানুষের মস্তিষ্ক থেকে দূর করার জন্য দরকার ডাইরেক্ট অ্যাকশন। বলিস কি? হ্যাঁ বাবা, মেয়েরা যেদিন প্রতিবাদে গলা তুলবে, মারের বদলে মার দিতে শিখবে, সেদিন দেখবে ঘরে ঘরে বউ পেটানো একেবারে বন্ধ হয়ে গেছে। ঠিক ঠিক বলেছিস দিদি। রাস্তাঘাটে ছেলেরা যেভাবে মেয়েদের অপদস্থ করে, আমরাও ঠিক ওদের সেইভাবে অপদস্থ করব। কাল কলেজ থেকে শুরু হবে আমাদের ক্র্যাশ প্রোগ্রাম। ডান। লা 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 লা। আজ না আবার আমাকে স্টেজে নাচতে হবে, জানিস তো? হ্যাঁ, কি সাংঘাতিক, আমার দিকে সিজ দিচ্ছে। মেয়ে ছেলে চোখ মারছে, কি অসভ্য না? জানিস দিদি, উনি না খুব সুন্দর নাচতে পারেন। ও মা, তাই নাকি? আমাদের একটা নাচ দেখান না। এমনি এমনি নাচা যায়, অনেক কিছু লাগে। হারমোনিয়াম, তবলা। কেন? মেয়েদের নাচ দেখার সময় তো কিচ্ছু লাগে না। তখন তো রাস্তাতেই তাদের নাচ দেখতে চান, গান শুনতে চান, আর আমরা চাইলেই তো একটা নাচ দেখান না প্লিজ। না, কি পাষাণ হৃদয় আপনার। যেখানে সেখানে হাত দেবে না তো। দেখ, গালটা কি সুন্দর, ঠিক আপেলের মতো। ও, ইচ্ছে করছে কামড়ে দি। ও, ও, এবার বোঝো আমাদের কেমন লাগে। বলিস কি রে? শীষ দিয়েছে, হ্যাঁ চোখ মেরেছে। হ্যাঁ, গাল টিপেছে, বুকে হাত দিয়েছে। সেকালে যে মেয়েদের হাতে ছেলেদের ইজ্জত নষ্ট হয়, সেকালে যে আমি আর পড়বো না। সাবাস, তাড়াতাড়ি কলেজ ছাড়ো, তোমাদের পেপারে নাম উঠে যাবে। মেয়েদের অত্যাচারে কতিপয় যুবকের কলেজ ত্যাগ। দারুণ হবে। ছেলেদের অত্যাচারে যেসব মেয়েরা কলেজ ছেড়েছে, খবরটা পড়ে তারা শান্তি পাবে। এক্স্যাক্টলি। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? অবলা নারী জাতি বলে এবারের মতো না হয় কনসিডার করে দিলাম, কিন্তু বারবার করা যাবে না। চল।
ছেলেটা কে রে? ওর নাম সৌরভ, ফাইনাল ইয়ার স্টুডেন্ট, বিরাট বড় লোকের ছেলে। হ্যাঁ, ওদের অনেক বড় ব্যবসা আছে, দোকান, হোটেল, রেস্টুরেন্ট। অ্যাড্রেসটা জানিস? অ্যাড্রেস 56 রাসবিহারী অ্যাভিনিউ। 56 রাসবিহারী অ্যাভিনিউ। ঠিক আছে, এবার ক্লাসে চল। দিদি, সৌরভদের তো কোনো দোকান বা হোটেল রেস্টুরেন্ট নেই, আর তাছাড়া তুই যে অ্যাড্রেস বললি ওখানে তোদের বাড়ি না? জানি, ও থাকে সল্ট লেকে, বিগ কর্পোরেট হাউস মুখার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক সুদীপ্ত মুখার্জির একমাত্র ছেলে সৌরভ। তাহলে মিথ্যে বললি কেন? সব কেনর জবাব হয় না। ভগবান জানেন এবার কোন হতভাগার কপাল পুড়বে। আমি একটু মার্কেটে যাচ্ছি, এগুলোতে কার্বন জমেছে, একটু পরিষ্কার করে রাখিস। কিরে, পারবি তো? দেখো গুরু, ইনসাল্টিং করো না। রেডিও, টেপ রেকর্ডার, টেলিভিশন, ভিসিপি, ভিসিআর সবকিছু খুলে আবার লাগিয়ে দিতে পারি। হেড কোল্ড অ্যান্ড গো, মাথা ঠান্ডা করে বাজারে যাও। ও, তোর এই ভুলভাল ইংরেজি ঠেলায় না আমি 2-1 বছরের মধ্যে পাগল হয়ে যাব। 2-1 ইয়ার? তার আগেই তো আমি কোথায় যাবি? সাহেবস ল্যান্ড, আমেরিকা। ওখানে চাকরির জন্য একটা ইনসোলেশন করেছি, মানে দরখাস্ত করেছি। দরখাস্তের ইংরেজি ইনসুলেশন নয়, অ্যাপ্লিকেশন। ও, তা তুমি যখন বুঝতে পেরেছো তখন আমেরিকান সাহেবরা বুঝতে পারলি হলো। তবে ইংরেজিটা আমাকে একটু প্র্যাকটিস করতে হবে, মানে একটু অভ্যেস করতে হবে। প্র্যাকটিস নয়, প্র্যাকটিস। দেখলে, তুমি বাঙালি হয়ে যখন বুঝতে পারছো, ওরা সাহেব, ওরা তো আরো ভালো বুঝতে পারবে। গো গো। বিদেশের ব্যাপারে কিচ্ছু বোঝে না। শুনুন, আপনার নাম? ওই বিউটিফুল রেড চক্রবর্তী। মানে আমার আসল নাম সুন্দরলাল চক্রবর্তী। বিউটিফুল মানে সুন্দর, রেড মানে লাল, আর চক্রবর্তী আমার পদবী। আচ্ছা মিস্টার বিউটিফুল রেড চক্রবর্তী, হ্যাঁ বলুন। এটা সৌরভের দোকান তো? সৌরভ? হ্যাঁ। মানে সেন্ট? নো সেন্ট শপ, দিস ইজ রেডিও শপ, টেলিভিশন শপ। নো সি, মানে এটা 56 রাসবিহারী অ্যাভিনিউ তো? ইয়েস। নো সি সাইনবোর্ড। তার মানেই তো এটা সৌরভের দোকান। সৌরভের বাবার দোকান। বাবার দোকান মানেই ছেলের দোকান। লেডিস হকি টিম, ফরেন প্লে গোয়িং। বিদেশে খেলতে যাচ্ছেন বুঝি? ইউ সি গুড প্লেয়ার, আপনাদের দেখলেই বোঝা যায়। চেহারা দেখে কি সব বিচার করা যায়? আগে খেলাটা দেখুন, তারপর বুঝবেন আমরা কত বড় প্লেয়ার। এই এই এই, বলছেন কি? Let's go. Long live! Long live! Long live! Long live! Long live! টেলিভিশনে অনেক হকি খেলা দেখেছি, কিন্তু টেলিভিশন নিয়ে এমন হকি খেলা আগে কখনো দেখিনি। এমন খেলা খেলেছে আমার হাতটা শুদ্ধ ভেঙেছে। ও বাবা,
গুরু তিথি ভুল ঠিকানা দিয়েছে। হ্যাঁ, যে দোকান তোরা ভাঙচুর করেছিস সেটা সৌরভের নয়। কি বলছিস তুই? তিথি চায় না সৌরভের কোনো ক্ষতি হোক। কেন? তিথি সৌরভকে ভালোবাসে। ভালোবাসে? দিদি তুই এ কি করছেন আপনি? এটা আমাদের দু বোনের ব্যাপার, আপনি দয়া করে নাক গলাবেন না। নারী মুক্তি আন্দোলনের পুরোভাগে থেকে একটা পুরুষের কাছে নিজেকে বিলিয়ে দিয়ে যে অন্যায় তুই করেছিস, এটা তার জন্যে। মনের মানুষকে বাঁচাবার জন্য ভুল ঠিকানা দিয়ে তুই আরেকজনের ক্ষতি করেছিস, এটা তার জন্যে। সমিতির সাথে তুই বেইমানি করেছিস। আজ থেকে সমিতির সাথে তোর কোনো সম্পর্ক নেই। আমি তোর সদস্যপদ খারিজ করলাম। কি ব্যাপার বলো তো? সেদিন কলেজে দিদির সঙ্গে তোমার গন্ডগোল হওয়ার পর তোমাকে সাহায্য করার জন্য দিদি তোমার ঠিকানা চেয়েছিল। তোমাকে বাঁচানোর জন্য আমি যে ঠিকানা দিই সেটা একটা রেডিও টেলিভিশনের দোকান। ওরা সবাই গিয়ে সেখানে ভাঙচুর করেছে। এখন সত্যিটা জানতে পেরেছে, তাই একটা ছোট্ট মিথ্যের জন্য অনেক সময় 10টা জীবন নষ্ট হয়ে যায়। জানি না তোমার এই মিথ্যের জন্য সে বেচারার কতখানি ক্ষতি হয়েছে, আর সেটা জানতে আমার সেই ঠিকানায় যাওয়া খুবই দরকার। নো এনিমি, ওয়াই ব্রেক? কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, অথচ দোকানটা একেবারে বুলডোজারে ভেঙে গুঁড়ি দিয়ে চলে গেল। অনলি লেডিস, মহিলা বলে আমি কিছু বলিনি, নইলে ব্লো টু ব্লো ঘুষে মেরে একেবারে। গুরু, লেডিস হকি টিমের ক্যাপ্টেন এসেছে। সেদিন তো আপনিই দোকানে ছিলেন না? আপনি কি দোকানের মালিক? মা কালী দেবী, আমি না। উরে বাবা, গুরু সেদিন দোকানের হাড়গোড় ভেঙেছে, আজ দোকানের মালিকের হাড়গোড় ভাঙতে এসেছে। তুমি তোমার বডি সামলাও, আমি আমার ব্রেক বডি নিয়ে এখান থেকে কেটে পড়ি। উরে বাবা। সুন্দর, সুন্দর। সেদিনের ঘটনার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার একটা প্রশ্নের জবাব দেবেন? আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমাকে এত বড় একটা শাস্তি দিলেন? অপরাধ আপনার নয়, আমার। আপনি তো শুধু একটা ভুলের শিকার, আর ভুল যখন আমারই, তখন ভুলের মাসুল তো আমাকেই দিতে হবে। সবকিছুর ক্ষতিপূরণ দিতেই আমি আজ এসেছি। ক্ষতির পরিমাণটা না জেনে ক্ষতিপূরণ দেবেন কি করে? আসুন, আসুন আমার সঙ্গে। ইনি আমার মা। নমস্কার। 20 বছর ধরে প্যারালাইজড হয়ে পড়ে আছেন। আমার জীবন বাঁচিয়ে রেখে মার অপারেশনের জন্য টাকা জোগাড় করছিলাম, কিন্তু আপনার একটা ভুল আমাকে নিঃস্ব করে দিল। ক্ষতিপূরণের কথা বলছিলেন না আপনি? আমার 20 বছরের আশা স্বপ্ন কি দিয়ে পূরণ করবেন আপনি? কারো দয়া আমি চাই না। আমার ক্ষতি আমি নিজেই পুষিয়ে নিতে পারবো। শুধু ভগবানের কাছে প্রার্থনা করবেন আমার মা যেন ততদিন বেঁচে থাকেন। মা গো, তোমার অপারেশন করাতে আমি পারলাম না তোমায় ভালো করতে। তোমার মুখ থেকে জানতে পারলাম না আসলে আমরা কে, কি আমাদের ঠিকানা। মাগো, ভাগ্য আমাকে অন্ধকারই রাখতে চায়, জানাতে চায় না কি আমার পরিচয়, কি আমার বাবা।
সরি। হ্যালো, শিবনাথ ইলেকট্রনিক্স, চিফ ইঞ্জিনিয়ার বিউটিফুল রেড চক্রবর্তী স্পিক। দেখুন, আমাদের ডিশ অ্যান্টেনাটা খারাপ হয়ে গেছে। হাউ সাইজ? সাইজ কত? হ্যাঁ, কিসের সাইজ? ইয়োর ডিশ। আপনার ডিশের। তার মানে? না মানে আপনার ডিশ ছোট না বড়? তুই দেখছি আমার কাস্টমার ভাগাবার চেষ্টা করছিস। প্লিজ ডোন্ট মাইন্ড, আপনি আপনার অ্যাড্রেসটা বলুন। হাউস নাম্বার 66, বালিগঞ্জ সার্কুলার রোড, ক্যালকাটা 29। হাউস নাম্বার 66, বালিগঞ্জ সার্কুলার রোড, ক্যালকাটা 29। ওরে বাবা রে বাবা, গুরু, এই ডিশটা সারানো যাবে না। এই পুরো সার্কিটে গন্ডগোল। চলো কেটে পড়ি। এই সুন্দর, সুন্দরী বলো আর বাঁদরি বলো, আমার হাতের ব্যথা এখনো সারেনি। এর মধ্যে আমি নাই। আমি যাই। সুন্দর শোন, আপনার ডিশ অ্যান্টেনাটা কোথায় একটু দেখবো। যেটা খারাপ হয়ে গেছে সেটা তো? হ্যাঁ, তবে দেখুন, কোথায়? এইখানে। জানেন, সব ঠিক আছে, শুধু নষ্ট হয়ে গেছে আমার মনের ডিশ অ্যান্টেনাটা। চ্যানেল অন করলেই শুধু ছবি আসে ভালোবাসার মানুষের, আর আর শব্দ আসে প্রেমের। দেখুন, আমি তো মনের ডিশ সারাতে পারি না। একবার চেষ্টা করে দেখুন না। চেষ্টা করতে গিয়ে যদি দুর্বল হয়ে পড়ে? তুমি শুধু তোমার নিজের কথাই ভাবছো। আমি যেদিকে একেবারে শেষ হয়ে গেছি তোমার।